দল বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা অধীনে তেতলি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এর সমন্বয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কিছুক্ষণ আগে আপনারা যার বক্তব্য শুনেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার অন্যতম সংগ্রামী সহসভাপতি, উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি, এই এলাকার বিএনপির দীর্ঘদিন যাবৎ যিনি নিষ্ঠার সাথে বিএনপির কাজ করছেন, একজন অত্যন্ত পরিচ্ছন্ন একজন বিএনপির রাজনীতিবিদ এবং এই এলাকার বিএনপির অভিভাবক, আমারও অভিভাবক, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি হাজী শাহাবুদ্দিন সাহেব, এখানে উপস্থিত এই এলাকার তেতলি ইউনিয়ন বিএনপির জননন্দিত চেয়ারম্যান জেলা বিএনপি নেতা জনাব অলিউর রহমান সাহেব সহ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমার ছোট ভাই, জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র সহ সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই এলাকার আরেক কৃতি সন্তান দক্ষিণ সুরমা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মিজানুর রহমান সহ এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ে সম্মানিত বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ, আরেকটা নাম না বললে হয়, যেটা আমার পাশে এখানে বিএনপির একজন একনিষ্ঠ নেতা, জেলা বিএনপির অন্যতম নেতা, এই এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল ওয়াহিদ সাহেব সহ আমার সামনে উপস্থিত এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, ছাত্র ভাইরা এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা। আসলে বক্তব্যের এখন আর তেমন একটা অবকাশ নেই, আমরা আজকে রাজনৈতিক সভাও আসলে নেই। আমি আসছি এখানে আপনাদের সাথে সাক্ষাৎ করতে। আপনারা কেমন আছেন? 5ই আগস্টের আগে এই দেশে গত 15 বছর এই দেশের মানুষের উপর যে অন্যায় অত্যাচার, যে নির্যাতন চলছিল, মানুষকে নির্বিচারে রাস্তায় ঘরে গুলি করে হত্যা করা, গুম করা, খুন করা, মানুষের সম্পদ লুটতরাজ করে তা আরাম আয়েসে বিদেশে পাঠিয়ে দেওয়া, জনগণের জীবনকে বিপর্যস্ত করে তুলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে একটি তাবেদার রাষ্ট্র বানিয়ে একটি ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তারই প্রতিবাদে গত 15 বছর আজকে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার অপশাসন থেকে দেশকে মুক্ত করার একটি প্রেক্ষাপট তৈরি করেন এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গত 5ই আগস্ট এদেশের ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায় এবং তার সাথে এই দেশে যে সমস্ত অন্যায় অত্যাচার অপকর্মের তার সহযোগীরা, তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে আবার দেশের মধ্যে এখনো গাপটি মেরে আছে। তো আজকে আপনাদেরকে এই রাজনৈতিক বক্তব্য অবকাশ নেই, তিনির পক্ষ থেকেই আজকের আসলে আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন সামান্য উপহার আমরা তুলে দিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে সেই মেসেজটি কনভে করতে চাই। সেটা হচ্ছে যে এই যে একটি বিধ্বস্ত রাষ্ট্র, এই যে রাষ্ট্রটাকে ধ্বংস করে গেল এই শেখ হাসিনা, এই ধ্বংসস্তূপ থেকে উঠিয়ে এনে 21 দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কার তিনি ইতিমধ্যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কার তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, সেই আলোকে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা করে একটি অর্থনৈতিকভাবে সুখী, সমৃদ্ধশালী, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম এবং কাজ করে যাচ্ছেন। সেই জন্য আপনাদেরকেও তিনি পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই তিনির জন্য দোয়া করবেন, জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, যেন যে রাষ্ট্র চিন্তা করছেন, আপনাদের যে সেবা চিন্তা নিয়ে যে এগিয়ে যাচ্ছেন, আপনারা সহযোগিতা করবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা নেক হায়াতে তৈবা দান করেন এবং তিনি সুযোগ্য সন্তান আরাফাত রহমান কুকুরকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন এবং আমাদের প্রিয় নেতা, প্রাত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমার আর বক্তব্য ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আরও দেখা হবে, কথা হবে, অনেক আলোচনা আমাদের হবে। এখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে রয়েছেন, এলাকার মুরব্বিয়ান, বিএনপি ঘরানার অনেক
বুদ্ধিভিত্তিক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে দেশের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এখনো ষড়যন্ত্র চলছে দেশে বিদেশে। আপনারা এই সপ্তাহে যে ঘটনাগুলো ঘটে গেছে আপনারা দেখছেন, এগুলা বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলা পরিকল্পিতভাবে দেশের এই পালিয়ে যাওয়া দূষররা, প্রেতাত্মারা শেখ হাসিনার ষড়যন্ত্র করার চেষ্টা করছে, দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখনো। তো আমাদেরকে সকল দ্বিধাদ্বন্দ্ব বলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে অনতিবিলম্বে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আবার একটি নির্বাচিত সরকার যতক্ষণ পর্যন্ত, একটি রাজনৈতিক সরকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়েছে, গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আপনার আয়োজন করার জন্য সকল স্তরের নেতৃবৃন্দকে আমি আমার নিজের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং সেই সাথে এখানে অনেক নেতৃবৃন্দ, আমার ছোট ভাইয়েরা, এখানে আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে আমি ব্যক্তিগতভাবে সবাই নাম না ধরতে পারায় ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সেই সাথে বিগত আন্দোলনে, এই 15 বছরের আন্দোলনে আপনাদের বাড়ির পাশেই একটি লাশ পড়েছে, আপনারা জানেন, জিলুক এখানেই হত্যা হয়েছিল এই রাস্তাতে আন্দোলনের সময়, সারা বিশ্বে সেটা নিউজ হয়েছিল, সারা বিশ্বের মানুষ সেটা জানে। সুতরাং গত 15 বছরে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যারা আত্মহত্যা দিয়েছেন, আমরা সকলের রুহের মাগফিরাত কামনা করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জামাল হোসেন খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।